আমার বাপ যেদিন মারা যায়, বাপের মৃতদেহ সামনে ধুয়ে শোক লিখ আমি প্রশ্ন, আমার বাপ যার কাছ থেকে টাকা ধার লিছে বা যাই যাই টাকা পায় শোকলি আমার কাছে জানাবেন, আমি শোকলি ঋণ শোধ করে দেবো। এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকিতে হলো, ভাই তুই শোধ করবো কেঙ্গা করে? তুই তো আজ 5 বছর ধরে চাকরি নাই, বেকার থাকে, এতগুলো টাকা তুই কেঙ্গা করে শোধ করবো? মূলক আমি আস্তে আস্তে অভয় দিয়ে কোনো চিন্তা করিস না বোন, বাপের সব ঋণ আমি শোধ করে দেবো, 1 টাকাও বাকি থাকবো না। পরের দিন সকালে ঘুমোর থেকে উঠতে না উঠতেই দরজা খুলে দেখি বারান্দার 4-5 জন লোক বসে আছে, পাওনাদার। দেখে আমার গায়ে ঘামে উঠলো। অকেরে কি কমো, আমার মুখের ভাষা আসলো না। রাতটা ঠিক মতো পার হবার দেয়নি, আসে হাসি। সামনে যাতে একজন খাড়া হলো, খারাপ হয়ে আমাকে বলছে, আমি অমুক ব্যাংকত থেকে আসছি, আপনার বাপ তার বেটা বেটির নামে 20 লাখ টাকা ব্যাংকত ছেড়ে আছে, তাড়াতাড়ি ব্যাংকত আসে। বাদ বাকি 4-5 জন যারা আছে তারা শোকলি করছে আমাকে সমিতিতে আপনার বাপ 20 টাকা করে জমা করছে, আরেকজন করছে 50 টাকা করে জমা করছে, আরেকজন করছে 100 টাকা করে জমা করছে। এলের টাকা নেওয়ার জন্য আমাকে সমিতি অফিসে আসেন। পরে সব হিসাব করে দেখি বাপ আমাকে জন্য প্রায় 37 লাখ টাকা জমি হয়ে গেছে। টাকাগুলো হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল। ওই রাতে আমি আমার বাপক প্রশ্ন, আপনি কেঙ্কা বাপ, আমাকে ভবিষ্যতে আপনি কোন চিন্তা আছে? আপনি লাগাতে বাপ আমাকে দরকার নেই, কোনো টাকা পয়সায় দেন না আমাকেও, আমরা চলম কেন? বাপ তখন মুস্কি হাসে বসলো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, সময় হলে সব বুঝবার পারবো। সেদিন ওই বাপের মুস্কি হাসে আমি বুঝবার পারিনি সেই দিন রাত ঠিকই আছে, কিন্তু বাপটা আমার নাই। মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকে কই, বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না, তোমার উপর খালি রাগই করে গেছি, তোমার জোরে ধরে কোনোদিন আই লাভ ইউ করতে পারলাম না। আজ বুঝেছি কৃষক তুমি 1 শার্ট করে 3 বছর পার করেছিল, কৃষক তুমি 1 স্যান্ডেল 32 বার সেলাই করেছিল, তোমার কাছে ক্ষমা চাওয়ার সময়টাও দিলে না, আমার কি মাফ করে দিও আব্বা, জীবনে তোমার সাথে অনেক ব্যবহার করছি। তার কয়দিন পর খুঁজলে দেখি আমার বাপ কারোর কাছে 1 টাকাও বাকি করেনি, 1 টাকাও ঋণ করেনি, বরঞ্চ অনেক মানুষের টাকা ধার দিয়েছে, তারা এসে দিয়ে গেছে। তাই তোর হাত পাও ধরে কই দোস্তরা, তোকে বাপ অনেকের কাছে আছে, বাপের সাথে কোনদিন বেয়াদবি করবি না, বাপ যে কি ভালোবাসে এখন বুঝবি না, পরে বুঝবি।